এই যে 31st নাইট আসছে, আমাদের অনেক যুবক ভাই এই মাহফিলেও থাকতে পারেন, অনেক ভাই এখানেও থাকতে পারেন, যেটাকে আপনি উৎসব হিসাবে গ্রহণ করবেন। উৎসব হিসাবে গ্রহণ করার আগে কয়েকটা কথা জেনে রাখেন। প্রথম কথা হলো, বছরের প্রথম দিন, এই দিনটাকে উৎসবের দিন হিসাবে গ্রহণ করা, এটা একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেই করা হতো পৃথিবীর ইতিহাসে। হাজার হাজার বছর আগে প্যাগানরা, প্রকৃতি পূজারীরা, অগ্নি পূজকরা, তারা এই দিনটাকে উৎসব হিসাবে, উৎসবের দিন হিসাবে উদযাপন করত, বছরের প্রথম দিন। এবং এই উৎসবটা ইরানে হতো, এর নাম ফার্সি ভাষায় বলা হতো নাইরুজ। ফার্সিতে নাই মানে নয়া, রোজ মানে দিন, আমরা বলি না রোজ নেওয়া, দিন। নাইরোজ মানে হলো নতুন দিন, মানে বছরের প্রথম দিন। এটাকে অগ্নি পূজকরা, প্যাগানরা, প্রকৃতি পূজারীরা এই দিনটাকে, তারা যেহেতু সময়কে, সূর্যকে, এইগুলাকে, অগ্নিকে এরা পূজা করে, এই টাইপের যারা পূজারী যত আছে, তারা বছরের প্রথম দিনটাকে একরকম পূজনীয় দিন হিসাবে, এই দিনটাকে নানান উৎসব, আনন্দ ইত্যাদির মাধ্যমে বরণ করে, এটাকে গ্রহণ করে, যাতে করে সারা বছর ভালো থাকতে পারে। ওই বিশ্বাস থেকে তারা প্রথম দিনে এই উৎসবটা করত। মুসলমানের সন্তান সে অগ্নি পূজকদের, সে খ্রিস্টানদের পিছে পিছে গিয়ে তাদের মতো করে বছরের প্রথম দিনটাকে উৎসব করার জন্য চেষ্টা করে, এটাকে উৎসবের দিন হিসাবে বানিয়ে রাখে, ঠিক করে। সে জানেও না এর সাথে ধর্মবিশ্বাসের সম্পর্ক আছে, এর সাথে শিরকের সম্পর্ক আছে। মুসলমানের সন্তান বেশিরভাগ জানেও না, ফুর্তি করা দরকার করে। মোহতারাম হাজরিন, এর মাধ্যমে অনেক যুবক ইমানি চেতনা হারা হচ্ছে, অনেকে ইমান হারা হচ্ছেন। একজন মুসলমান প্রতিটি কাজ করার আগে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে স্টাডি করবেন, অ্যানালাইসিস করবেন, গবেষণা করবেন যে আমার আদৌ এটা করা উচিত কি উচিত না।